বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করাটাই আমার মনে হয় জীবনের সবচেয়ে সুখী মুহূর্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকালে বাচ্চারা ঘুম থেকে ওঠার পর তাদের রেডি করিয়ে দিলাম। রেডি হয়ে তারা ওয়েট করছিল তাদের পাপার জন্য। তারপর তাদেরকে নিয়ে গেলাম একটা খালি স্পেসে, যেন ওরা দৌড়াদৌড়ি করে হাঁটতে পারে। এরকম খোলামেলা পরিবেশে আমার খুবই ভালো লাগে বাচ্চাদের নিয়ে ঘুরতে। বেসিক্যালি শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখনকার দিনে শহরের এমন পরিবেশ পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে। যাই হোক, বাচ্চারা এরকম পরিবেশ পেয়ে তো ভীষণ খুশি। তারা অনেক দৌড়াদৌড়ি করছিল। তারপর ওখান থেকে ঘুরে টুরে চলে আসলাম ব্রান বাকেটে। এটা হচ্ছে চিটাগাংয়ের বাকলি এক্সেস রোডে। ওখানে গিয়েই প্রথমে দোল খাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে দোলনায়। আমার বড় মেয়ের খুবই পছন্দের জায়গা হচ্ছে এটা। ও প্রায় সময় এখানে আসে। বাচ্চাদের নিয়ে আমরাও দোল খাচ্ছিলাম। তবে মাঝে মাঝে বের হলে যেমন তাদের মেধা বিকাশে হেল্প করে, ঠিক তেমনি আমাদের মাইন্ডও ফ্রেশ হয়ে যায়। রেস্টুরেন্টের মধ্যে এরকম আর্টিফিশিয়াল গাছগুলো দেখে মনে হচ্ছিল ন্যাচারাল। তো এদিকে তাজরিন আর তাজওয়ারও উপরে উঠে গেছে তাদের পাপ্পার সাথে। তো তাদের দেখে আমরাও উঠে গেলাম। তাজওয়ার বাবা দিনের চেয়ে সন্ধ্যার সময় পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে। এই জায়গায় প্রত্যেককে দেখলে ভিউটা আরো বেশি সুন্দর লাগে। এদিকে তাজরিন বুড়িটা টেবিলের উপর উঠে গেছে। এদিকে রাফা মামুনির নাকি ভীষণ খিদে পেয়েছে, সে কিছু খাবে। তারপর আমরা দেখি কিছু একটা অর্ডার দিয়ে দিই। ট্রিপলেটদের নিয়ে কোথাও যাওয়া মানে বাসায় যাওয়া পর্যন্ত একটা না একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাওয়া। বাচ্চারা যত দুষ্টামি করুক, কিন্তু তাদের ছাড়া তো কোথাও ঘুরতে ভালোই লাগে না। এদিকে তাকরিম বুড়ো তো তার পাপ্পার সাথে ভীষণ খুনসুটি করছিল। তাদের এগুলো দেখতে পেয়ে আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। তো ওদের এরকম দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো অনেক ভালো লাগে। এদিকে তাজওয়ারও বারবার টেবিলের উপর উঠে যাচ্ছিল। একজনকে নামাতে গেলে আরেকজন উঠে যায়। যাদের টুইন বা ট্রিপলেট বেবি তারাই বুঝতে পারবে একমাত্র। তাদের নিয়ে কোথাও যাওয়া মানে একটা মহাযুদ্ধের মধ্যে যাওয়া। তারা কোনো মতেই আমাদের কথা শুনতে চায় না। মাঝে মাঝে তাদের উপর বিরক্ত হয়ে দাঁতের বকাও দিয়ে দিই। আবার তাদের একটু মিষ্টি হাসিতে আমাদের সব কষ্ট দূর হয়ে যায়। বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার ফলে তাদের নতুন অভিজ্ঞতা হয়, তাদের আত্মবিশ্বাসী বৃদ্ধি হয়। এদিকে তাজওয়ার এই জায়গাটার মধ্যে অনেকক্ষণ খেলাধুলা করছিল। একবার উঠতেছিল, একবার নামতেছিল। এগুলা দেখতে কতই না কিউট লাগছে তাকে। আমি মন ভরে তার দিকে তাকিয়েছিলাম। তার এরকম দুষ্টমিগুলো আমার ভীষণ ভালো লাগছিল। তারপর গাছের পাতাগুলো যখন নড়ছিল, তাজওয়ার মনে হয় দেখে অনেক ভালো লাগছিল, তাই সে একটু ধরে দেখতেছিল। সেটা ধরে ধরে দেখছিল তার কেমন ফিল হয়। এদিকে তাজরিন বুড়ি আর রাফা ভাবছিল কখন খাবার নিয়ে আসবে। তাদের তো আর তরিস হয়েছে না কখন খাবারটা নিয়ে আসবে, বারবার আমাকে বলছিল। তারপর এদিকে তাজরিন অনেক দুষ্টামি করছিল। অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের খাবারটা চলে আসলো। খাবারটা খাওয়ার সময়ও একটা যুদ্ধের মধ্য দিয়ে গেছি আমরা। যাই হোক, আমাদের সাথে ঘটে যাওয়া সেই মহাযুদ্ধটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। এদিকে তাজওয়ারের কি যে মজা লাগছিল এই কাজটা করতে। বারবার সে খাওয়া শেষ করে আবার এই জায়গাটার মধ্যে এভাবে দুষ্টামি করছিল। তারটা দেখা দেখি তাকরিমও সেম। যেহেতু তারা ছোট থেকে একজন আরেকজনকে ফলো করে সবকিছু, ট্রিপলেটদের নিয়ে কোথাও ঘুরতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা ওখান থেকে শেষ করে বাসায় চলে আসলাম। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। এখানে তাজরিন বুড়িটা কত সুন্দর করে বাসা দরজাটা লক করে দিল, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।